যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে নাকচ করেছে ইরান। তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন আলোচনা হবে না। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলকে গ্রহণ করবে না এবং আলোচনার জন্য নিজেদের কোনো প্রতিনিধিও পাঠাবে না। তিনি জানান, হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা অব্যাহত রয়েছে। তবে শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ প্রণালী আবার পুরোপুরি চালু হবে না। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান এবং নৌ অবরোধ বজায় রাখবে, ততদিন হরমুজ প্রণালীর পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। তিনি উত্তেজনা কমাতে চীনের কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, 3 আগস্ট থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছে। তবে ইরান ট্রাম্পের এই দাবিও প্রত্যাখ্যান করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, পরিকল্পিত একটি বড় সামরিক হামলা স্থগিত করা হয়েছে, কারণ একটি সমঝোতার পথ তৈরি হয়েছে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা আলোচনার মাধ্যমে এগোচ্ছি। সোমবার বিকেল থেকে আলোচনা শুরু হবে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তাদের বিশ্বাস, একটি চুক্তির মূল বিষয়গুলো সমঝোতা হয়ে গেছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র একটি বিশাল সামরিক হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এটি বাস্তবায়ন হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান হতে পারত। তবে তিনি বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না, আমরা যে কোনো সময় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত, কিন্তু আগে আলোচনার সুযোগ দিচ্ছি।